সামনেই বড়দিন। আর বড়দিনে কিন্তু আমরা সবাই কম বেশি কেক খেয়েই থাকি। আর যদি সেটা হয় বাড়িতেই তৈরি, তবে তার থেকে তো আর ভালো কিছু হতেই পারে না। আজকে সেই জন্য একটা কেকের রেসিপি দেখাচ্ছি আপনাদের। একদম সব কিছু ঘরোয়া উপকরণ দিয়েই করব। প্রথমে তার জন্য এখানে আমি কিছুটা জল গরম করে নিয়েছি। এখানে আমি ক্যাডবেরি নিয়েছি। ক্যাডবেরিগুলোকে একটু গলিয়ে নেওয়ার জন্য প্রথমে গরম জলের মধ্যে আমি দিয়ে নেব। আর দুধ নিয়েছি, আমুল দুধ, গুঁড়ো দুধ। 1 প্যাকেট দুধ আমি গরম জলের মধ্যে গুলিয়ে সাইডে রেখে দেবো। আমি এখানে চকলেট নিয়েছি ক্যাডবেরি, আপনারা চাইলে কোকো পাউডারও ইউজ করতে পারেন। এখানে আমার লাগছে 1 কাপ মতো চিনি গুঁড়ো, আর নিচ্ছি 1 কাপ তেল। একটা বাটির মধ্যে এবার চিনি গুঁড়ো আর তেল নেব, নিয়ে এই হ্যান্ড হুইস্কারের সাহায্যে খুব ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে। আমি এখানে হ্যান্ড হুইস্কার ব্যবহার করছি, আপনারা চাইলে যে মেশিনগুলো হয় সেগুলো দিয়েও করতে পারেন। এরপরে একটা চালনির মধ্যে 2 কাপ মতো ময়দা নিচ্ছি। এর মধ্যে 1 চামচ ভরে নেব বেকিং পাউডার, আর 1/2 চামচ দেবো বেকিং সোডা। এবার খুব ভালো করে এগুলো চালনির সাহায্যে চেলে তারপরে ময়দাটাকে আমরা ব্যবহার করব। নয়তো ময়দার ভিতরে যদি কোনো ডেলা থেকে থাকে তাহলে কিন্তু কেকটা ভালো মতো হবে না। এবার সব কিছু উপকরণ দিয়ে একসাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এখানে আমি এই মিশ্রণ থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব তুলে। আর বাকি যে মিশ্রণটা থাকবে সেটার মধ্যে অল্প অল্প করে দুধ দেব, আর ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। এই যে এরকম একটা স্মুথ ব্যাটার আমি বানিয়ে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না বা খুব বেশি ঘনও হবে না। এবার অন্য যে পাত্রটার মধ্যে আমি মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে চকলেটের সিরাপটা দিয়ে আরেকটা ব্যাটার বানিয়ে নেব। দুটো ব্যাটারই আমাদের রেডি। এবার আমি এখানে কেক বানানোর জন্য কড়াই ব্যবহার করছি। কড়াইয়ের মধ্যে নুন দিয়েছি, নুনটা একটু গরম করে নিয়ে এর মধ্যে এবার স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে একটা পাত্রের সাহায্যে ঢেকে খুব ভালো করে কড়াইটাকে গরম করে নিতে হবে। আর অন্যদিকে দুটো ব্যাটারি আমি একটু কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে। এরপরে একটা এবার আমি অ্যালুমিনিয়ামের এখানে বাটি নিয়েছি, আপনারা মোল্ড থাকলে ব্যবহার করতে পারেন। বাটির মধ্যে খুব ভালো করে তেলটাকে ব্রাশ করে নিয়ে এর মধ্যে এবার শুকনো ময়দা দিচ্ছি। শুকনো ময়দা দিয়ে চারিপাশ থেকে এরকম বাটিটাকে কভার করে নেব, মানে চারিদিকে ছড়িয়ে নেব এরকম। তাহলে কি হবে, কেকটা খুব ভালো মতো উঠে আসবে, বাটির গায়ে কিন্তু লেগে থাকবে না। এরপরে আমি দেখুন 1 হাতা করে সাদা ব্যাটারটা আর একটু করে উপর থেকে এই চকলেটের ব্যাটারটা দিয়ে দুটো কিন্তু লেয়ারে লেয়ারে ব্যাটারটাকে দেব। ঠিক যেভাবে দিচ্ছি, একটা করে সাদা লেয়ার প্রথমে, তারপরে চকলেটের লেয়ার, এইভাবে সম্পূর্ণ ব্যাটারটাকে আমি এরমভাবেই দিতে থাকবো। তাহলে কিন্তু কেকটা তৈরি হওয়ার পরে দেখতে কিন্তু খুব সুন্দর হবে। এরমভাবে পুরো ব্যাটারটাকেই আমি লেয়ারে লেয়ারে দিয়ে নেব। পুরো ব্যাটারটাই ঠিক এইভাবেই আমি লেয়ারে লেয়ারে দিয়ে নিয়েছি। এরপরে একটা টুথপিক নেব, নিয়ে একটু কেটে দেবো, মানে এরকম সমানভাবে সোজাসুজি একটু পাশাপাশি এরকমভাবে দিয়ে একটা ডিজাইন তৈরি করব। আপনারা চাইলে অন্যরকমও করতে পারেন। আমি এরকম একটা ডিজাইন তৈরি করে নিয়েছি কেকের, যাতে কেকটা তৈরি হওয়ার পর দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো হয়ে গেছে আমাদের কেকের ব্যাটার একদম পুরোপুরি রেডি। এরপরে ঢাকনাটা খুলে এই স্ট্যান্ডার ওপরে বাটিটা বসিয়ে দেবো। মোটামুটি 1/2 ঘন্টা মতো আমার লেগেছে কেকটা তৈরি হতে। এই যে দেখুন, একটা টুথপিক দিয়ে আমি দেখাচ্ছি, একদম পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে, মানে কেকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। কেকটা রেডি হওয়ার পরে দেখুন, দেখে বুঝতে হয়তো পারছেন একদম গায়ের সাথে কিন্তু বাটির লেগে নেই, খুব ভালোভাবে বাটির থেকে কিন্তু ছেড়ে এসেছে। কেকটা আমি কেটেও দেখাচ্ছি, কতটা সফট হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন কেকটা। আর কেকটা দেখুন, ঠিক উপরে যেভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, ভিতরের লেয়ারগুলোও কিন্তু সমানভাবে বোঝা যাচ্ছে। কেকটা ভেঙেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এরকম সুন্দর কেক খাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনাদের রেসিপিটি বাড়িতে ট্রাই করতে হবে। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।